সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও আমাদের শশা খেতে আসলাম। আজকে আমরা ভিডিওতে তুলে ধরব শশা গাছের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পর্কে। আজকে আমরা শশা ক্ষেতের পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এই পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা অনেক লসের সম্মুখীন হই। দর্শক, যে বীজ খেতে দেওয়ার আগে কী ধরনের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হয় সেই বিষয়টা যদি আমরা না জেনে থাকি, তাহলে কিন্তু আমরা বীজ দেওয়ার আগেই আমরা লসের সম্মুখীন হই। যে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শশার বীজ জমিতে দেওয়ার আগে কি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন দর্শক, সেই বিষয়ে আজকে ভিডিও। যদিও ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে দর্শক শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা শশার বীজ দেওয়ার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতি যেগুলো বাকি থাকে সেগুলো নিতে পারবেন। ইতোপূর্বে জানেন দর্শক, আমরা শশা ক্ষেতের জমি প্রস্তুত, কয়টা চাষ করবেন, কতটুকু সার দিবেন, সমস্ত কিছু আমরা আলোচনা করেছিলাম। ড্রেন কতটুকু রাখবেন, বেড কতটুকু রাখবেন, সমস্ত বিষয় নিয়ে আমরা শশা ক্ষেতের ভিডিও আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে। যারা মিস করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন। আর দর্শক, যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের মন্তব্যগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব দর্শক। আর দর্শক, আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা প্রত্যেকটা ফসলের ভিডিও করে থাকি যেন আপনারা সবার আগে দেখতে পারেন এবং সঠিক কিছু গাইডলাইন পেয়ে আপনি উপকৃত হতে পারেন এবং অপরকে উপকৃত করতে পারেন। এই বিষয়টাই আমার মূল চাওয়া, যাতে আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন। আমি যেন আপনাদের একটা সাবস্ক্রাইব লাইকে মডিফাই হতে পারি এবং নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। দর্শক, যাই হোক, আজকে আর লম্বা করতেছি না। দেখেন, আমরা শশা খেতে এসেছি। তো আমরা জানেন দর্শক, এই ক্ষেতের জন্য আমরা 1 ফিট বেড করেছি, 1.5 ফিট বেড করেছি আর 1 ফিট ড্রেন রেখেছি। যেহেতু শীতকাল একটু গাছের গ্রোথ কম হয়, তার জন্য আপনি 1 ফিট ড্রেন রাখলেই আলহামদুলিল্লাহ এনাফ হয়ে যাওয়ার কথা। আর 1.5 ফুট আমরা ড্রেন দিয়েছি। 1.5 ফিট ড্রেনে আমরা 4 ফিটের মালচিং মাঝখান দিয়ে হেস্কো ব্লেড দিয়ে কেটে নিয়ে আমরা 2 ফিট করে তারপরে ড্রেনের মধ্যে বিছিয়ে দিয়েছি। 1.5 ফুট ড্রেনের জন্য 2 ফিট মালচিং এনাফ হয়ে যায়। যেহেতু 2 ফিটের মালচিং পাওয়া যায় না, তাহলে সেহেতু আমরা 4 ফিটের মালচিংটা মাঝখান দিয়ে কেটে নিয়ে 2 ফিট করে আমরা বিছিয়ে দিয়েছি। তো আমরা মালচিং বিছালাম, ড্রেন প্রস্তুত করলাম, বেড করলাম, সব কিছু ঠিকঠাক। তবে দর্শক, আমি বলে দেই যে আপনারা যদি ড্রেন বেড করার পরে দেখেন জমিতে অসের স্বল্পতা লক্ষ্য করেন, আর এই জায়গায় কিন্তু আমরা প্রচুর বীজ দেওয়ার পরে আমরা দর্শক অনেকটা বীজ আমাদের গজায় না বা চারা সঠিকভাবে হয় না। এটাই হলো আমাদের বড় একটা সমস্যা। যদি আমরা ক্ষেতের শশা বীজ জানেন, শশাতে প্রচুর অসের প্রয়োজন হয়, অসের ঘাটতি থাকলে বীজ সঠিকভাবে অঙ্কুরোদ্গম হয় না। আর যদি এরকম সমস্যায় ফেস করেন তাহলে দর্শক অবশ্যই আপনারা জমিতে জলসেচ দিয়ে নেবেন। দেখেন, এই জমিতে আমি আজ থেকে 4 দিন আগে জলসেচ দিয়ে নিয়েছি। এই যে এটুক পর্যন্ত আমি 4 আঙ্গুল বা 6 আঙ্গুল পরিমাণে পানি দিয়েছিলাম, তাতে পুরা বেড এনাফ হয়ে গেছে। যেহেতু আমার বেড যদি এখান থেকে এখানে আপনি মাপেন তাহলে হবে এখান থেকে প্রায় 12 ইঞ্চি পরিমাণে আছে। আমি বেডটা একটু হাইট করে নিয়েছি। জানেন, হাইট করলে শশাতে ফলন ভালো হয়, কারণ শশার গুড় পর্যন্ত পানি যায় না। যদি পানি যায় তাহলে প্রবলেম হয়। এই পানি যে ড্রেনে দেয় সেটাই চুষে নিয়ে পুরো বেড হয়ে যায়, তাতে আমার ফলন মাশাআল্লাহ সুন্দর হয়। আমি ড্রেনের উচ্চতা প্রায় 12 ইঞ্চি দিয়েছি। যেহেতু 12 ইঞ্চি দিয়েছি, আমি প্রায় 4 ইঞ্চি পর্যন্ত পানি দিয়েছি, বাকি পানি উঠিয়ে নিয়েছে বেডে। দেখেন কত সুন্দর রস জমে আছে। এই রসে যদি বীজ লাগাই দেন তাহলে মাশাআল্লাহ খুব সুন্দর হবে। আর দর্শক, যেহেতু শীতকাল, সেহেতু আপনি বীজ ডাইরেক্ট সরাসরি আপনি দিয়ে দিবেন না। সেক্ষেত্রে অবশ্যই আমি বলি জার্মিনেশন করে নেবেন বীজ। জার্মিনেশন না করলে আপনি সঠিকভাবে বীজ আপনি চারাতে রূপান্তর করতে পারবেন না। আর বীজ কিভাবে জার্মিনেশন করবেন, আপনি যেহেতু শীতকাল এখন, আমি যেটা করেছিলাম, আমি রাত 10টায় বীজের প্যাকেট ছিঁড়ে আমি ভিজিয়ে নিছি। ভোর 6টায় আমি এই বীজটা তুলে নিয়ে পানি ঝরে আমি একটা সুতির ইয়ার মধ্যে, কাপড়ের মধ্যে বীজটা বেঁধে নিছি। বীজটা বেঁধে নিয়ে সকালবেলায় একটা বাটির মধ্যে করে আমার যে বাসার সিলিংয়ের উপরে রেখে দিছি। সিলিংয়ের যেহেতু জানেন এখন রৌদ্র বা হিট টেম্পারেচার কম, আমি যদি সিলিংয়ের উপর রেখে দেই তাহলে সারাদিনে যে তাপ পাই, তাপটা পুরোপুরি আমার বীজে পেয়ে গেছে।
তাতে দেখা গেছে একদিনেই আমার বীজ ফুল জার্মিনেশন হয়ে গেছে। পরের দিন সকালে আমি বীজটা কাপড় থেকে খুলে দেখি প্রত্যেকটা বীজ একদম এত সুন্দর জার্মিনেশন হয়ে গেছে, প্রত্যেকটা বীজ 100% আপনার অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এই বীজটা নিয়ে এসে আমরা এই শশার জমিতে লাগিয়ে দিছি। এখন দর্শক, আপনি বীজের কত দূরত্ব দিবেন, এক চারা থেকে আরেক চারার দূরত্ব কত দিবেন সেই বিষয়ে আলোচনা করতেছি। আপনারা জানেন যে আমরা যে লোকাল ভ্যারাইটির জাতগুলো আছে সে জাতগুলা আপনার 12 থেকে 14 ইঞ্চি পরিমাণে দিলেই এনাফ হয়ে যায়। আর শীতকালে একটা বিশেষ পর্যায় হলো আপনার জাত, যদি জাতটা সঠিক না হয় তাহলে আপনি শস্যতে ভালো ফলন পাবেন না। তার জন্য আমি কয়েকটা জাতের নাম বলতেছি যে শীতকালীন ভালো উচ্চ ফলনশীল জাত আপনার ইয়ারমালিক শীট, জাদু বা আইস গ্রিন, এই দুইটা জাতই মোটামুটি ভালো আমি চাষ করেছিলাম, মাশাআল্লাহ ভালো ফলন পেয়েছিলাম। আরও শীতকালীন জাত হয়েছে আপনার এসিআই মার্কেট করে তামিম প্লাস, সেই জাতটাও বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটা জাত। তারপরে আপনার বিষপাতা কোম্পানির কাঞ্চন, এই শশাটাও মোটামুটি ভালো একটা ফলনদায়ক। আর আপনার এগ্রোয়ান শীট, সাবিরা প্লাস, এগুলা শীতকালীন ভ্যারাইটি হিসেবে অনেক সুন্দর একটা জাত। এই জাতগুলো আপনি চাষ করতে পারেন। এই জাতগুলোর জন্য আপনার এক চারা থেকে আরেক চারার দূরত্ব 12 থেকে 14 ইঞ্চি দিলেই আপনি মোটামুটি ভালো ফলন পাবেন। তবে আমার এই জমিতে কি ধরনের জাত চাষ করছি সেই বিষয়টা আলোচনা করব। জানেন দর্শক, ভালো জাত যদি সিলেকশন করতে পারেন তাহলে ভালো ফলন নিশ্চিত করতে পারবেন, এটাই আপনার মূল বিষয়। আর যদি আপনি পরিচর্যা ঠিক করতে পারেন এই জাতগুলা থেকে 4 থেকে 4.5 কেজি ফলন আপনি নিশ্চিত নিতে পারবেন। কারণ আমি নিজে অভিজ্ঞ হয়ে আপনাদের বলতেছি যে আমি 4 থেকে 4.5 কেজি ফলন নিছি। এর আগে আমি সাবিরা লাগাইছিলাম, খুব ভালো একটা ফল দিছে, আশা করি খুব ভালো একটা জাত। তো যদি সঠিক ম্যানেজমেন্ট থাকে দর্শক, তাহলে আপনিও পারবেন 4 থেকে 4.5 কেজি ফলন। তবে আমি এবার এই তুষারা জাতটি দিয়েছি। তুষারা কেউ যদি চাষ করেন তাহলে তুষারা জাতের জন্য অবশ্যই 18 ইঞ্চি অন্তর আপনি বীজ দিয়ে দিবেন। আর দর্শক, অবশ্যই বীজটা জার্মিনেশন করে নেবেন। শীতকালীন যেহেতু বীজ যদি জার্মিনেশন সঠিকভাবে হয় তাহলে আপনি সঠিকভাবে চারা পাবেন, আর চারা পাইলে সঠিক গাছ পাইলেই আপনি ফল নিশ্চিত হবেন। এই বিষয়টা আমরা অনেক লস করি যে সরাসরি বীজ দিয়ে দেই, পরে আমাদের 100% অঙ্কুরোদ্গম হয় না, তখন দেখা যায় আমরা একটা ফলনের বিশাল লস খেয়ে গেছি। লস এই দর্শকটা করবেন না। এই লসটা, আর জমিতে যদি অবশ্যই জলসেচের প্রয়োজন হয় জলসেচ দিয়ে নেবেন, তাতে আপনি একদিন যদি পিছিয়েও লাগান নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আপনি সঠিক একটা অঙ্কুরোদ্গমের সুবিধা পাবেন। দেখেন আমি 2 দিন আগে বীজ দিয়ে দিছি, দেখেন প্রত্যেকটা বীজ একদম কত সুন্দর পারফেক্টলি একদম অঙ্কুরোদ্গম হয়ে গেছে। দেখেন দর্শক, প্রত্যেকটা আমি যদি প্রত্যেকটা দেখাই, প্রত্যেকটাই তো এরকম প্রত্যেকটাই বীজ অঙ্কুরোদ্গম করতে হলে অবশ্যই আপনি জলসেচ দিবেন, বীজটা জার্মিনেশন করে নেবেন, তারপরে জমিতে দিয়ে দিবেন, তাহলে আপনি সঠিকভাবে গাছগুলা পাবেন। দর্শক, আজকে ছিল এই পর্যায়টাই যে আপনারা এই ভুলটা যাতে না করেন, তাহলে আপনি সঠিক রেজাল্ট পাবেন। আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।